আমার কলিজার আপু ভাইয়ারা, পাবদা মাছ যদি ভেজে রান্না করতে যান তাহলে একটু সাবধানে ভেজে নেবেন। আজকে তো আমার হাতেই পড়ে গেছে পাবদা মাছ ভাজি করতে যায়, ভেজে রান্না করতে যায়। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো পাবদা মাছ ভেজে নিচ্ছে, ফ্রিজে ছিল তাই ভাবলাম যে একটু ভেজে রান্না করি। মাছটা ভেজে রান্না করলে একটু বেশি ভালো লাগে। তো পাবদা মাছ কিন্তু অনেক ছিটে, বোয়াল মাছ, পাবদা মাছ, পাঙ্গাস মাছ, এই জাতীয় মাছগুলো খুব ছিটে। তো লিলি বলছিল আমাকে দেন খালা, সে তো একটা মাছ দিয়ে আবার একটা দৌড় দেয়, আবার উল্টিয়ে দিয়ে আবার দৌড় দেয়, এইরকম অবস্থায় সে বাঁচতে থাকলো। জানি না আজকে, অন্যদিনও বাজি, আজকে মনে হয় বেশি ছিটেছে তেলটা। তারপর হচ্ছে এই যে টমেটো সব মশলা একসাথে দিয়ে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে রান্না করে নিব পাবদা মাছ। তো পাবদা মাছ টমেটো সুন্দর করে কষিয়ে নিয়েছি, মশলাও কষিয়ে নিয়েছি, মাছগুলো দিয়ে দিলাম। এখন কাঁচামরিচ দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে দিব, তারপর অল্প করে ধনিয়া পাতা আরও পরে দিব। এখন আমি ঢেকে দিব, অল্প আঁচে ঢেকে দিব। টমেটোগুলো নরম হয়ে যাবে আর পাবদা মাছের ভিতরে ঝোল মশলা ঢুকবে। তারপর এখানে ছোট মাছ রান্না করতেছি। একটা ছোট মাছ হচ্ছে এটা আলু আর হচ্ছে ডাটা দিয়ে, এই তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে, ছোট মাছের তরকারি ডাটা দিয়ে। আর এখনের ডাটাগুলো খুবই ভালো লাগে। আর এটা শুধু শুধু মাছের চচ্চড়ি, ছোট মাছের চচ্চড়ি, তো খুবই মজা। একটা তরকারি হলে ভাত খাওয়া হয়ে যায়, এমন ছোট মাছ এমন মজা লাগে আমার কাছে। আর এখানে হচ্ছে নিহারি 2 দিন ধরে আমি রান্না করতেছিলাম, তো আজকে লাস্ট বাগার দিয়ে নিলাম, পেঁয়াজ দিয়ে, শুধু পেঁয়াজ তেলের মধ্যে বাগার দিয়ে নিহারিটা এইভাবে সুন্দর করে বাগার দিয়ে দিলাম। খাওয়ার সময় হচ্ছে আদা কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, পেঁয়াজ বেরেস্তা আমি কিছুটা পরিমাণ উঠিয়ে রেখেছি, তারপর বাগার দিয়েছি। সব কিছু একসাথে মিলিয়ে চালের রুটি দিয়ে খাবো। এই তো এখানে দিয়েছি, বাবা ছেলে ওরা হচ্ছে নিহারি খাচ্ছে চালের রুটি দিয়ে। রুটি বানিয়েছিলাম, এটা হচ্ছে সন্ধ্যাবেলায় রুটি বানিয়ে দিয়েছিলাম নাস্তায় ওদেরকে। আর হচ্ছে একটু শুটকি রান্না করব আমি। শুটকিটা হচ্ছে এটা পাতা মাছের শুটকি, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে মশলার মধ্যে একটু কষিয়ে নিয়ে তারপর দেশি আলু ছোট ছোট করে কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম মশলা, লবণ, সব কিছুর মধ্যে এটা নেড়ে চেড়ে তারপরে একটু পেঁয়াজ কলি দিয়ে দিলাম। এখন আরেকটু ভালো করে নেড়ে চেড়ে একটু ঝোলের পানি, 1 কাপ পরিমাণ ঝোলের পানি দিয়ে ঢেকে রাখবো। হয়ে যাবে একদম চচ্চড়ি, হয়ে যাবে শুটকি ভোনা বা শুটকি চচ্চড়ি যেটাকে বলা হয়। ছোট লাল আলু দিয়ে, আলুটা আমি ছিলে নিইনি, ছিলে না নিলেই শুটকিটা একটু অন্যরকম লাগে, অন্যরকম একটু ভালো লাগে, টেস্টটা অন্যরকম আসে। এই ছোট আলুটা ছিলে নিই না আমি, ছিলা ছাড়া এভাবে কেটে শুটকিটা যে কত মজা হয়, একবার হলেও এই ছোট আলু দিয়ে শুটকি রান্না করে খেয়ে দেখবেন, একদম চচ্চড়ি করে খুবই মজা লাগে খেতে। আর হচ্ছে টাকি মাছ ভর্তা করে নিব। এখানে হচ্ছে আদা কুচি, আমার বাসায় কিন্তু টাকি মাছ ভর্তায় আমরা আদা কুচি দেই। এই ছিল আজকের ভিডিও আমার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।